বন্ধুরা, রাধে রাধে, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে উঠেছিলাম 6টার দিকে, আর উঠে আমি না আমার বাড়ির চারি সাইডটা না চিনতে পারছিলাম না। জাস্ট এতটা কুয়াশা পড়েছে, এতটা কুয়াশা পড়েছে, মানে 6টার সময়ও যে এত কুয়াশা পড়তে পারে সেটা আমি না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। মানে এত কুয়াশা পড়েছে, আরও কুয়াশা ছিল কিন্তু অনেকটা কেটে গেছে, ফোনে অতটা বোঝা যাচ্ছে না। আর এই দেখো, জল জমে গেছে এখানটা। তো যাই হোক, এত ঠান্ডার ভেতর বেশিক্ষণ বাইরে থাকবো না, চলো ঘরে যাওয়া যাক। আর রান্নাবান্না কী কী হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের দাদাভাই আজকে একটু তাড়াতাড়ি কাজে যাবে, তাই রান্না বসিয়ে দিয়েছি। এখানে করছি ভাত, আর এই সাইডে চিকেন কষা করছি। চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। কারণ রান্না করতে করতে বেশিক্ষণ ক্যামেরা ধরে রাখা সম্ভব না, আর এই ঠান্ডার ভেতরে ফোন কোথায় ফেলে দেবো জানি না। তো তার জন্য ফোনটা এক সাইডে রেখে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। তো চলো দেখা হচ্ছে রান্না করে। তোমরা কে কে আছো আমার মতো এরকম গ্যাসে রান্না করতে করতে বারবার মুছতে থাকো? কারণ গ্যাসের উপরে এই যে ওভেনটা আছে, ওভেনের উপরে ময়লা হলে আমার একদম পছন্দ হয় না। তাই রান্না করতে করতে এরকম আমার মতো কে কে বারবার পরিষ্কার করতে থাকো, কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। আর এখানে দেখতে পাচ্ছ আমার বাসনগুলো মাজা কমপ্লিট, কারণ আমি আগেই বাসনগুলো মেজে নিয়েছি। রান্না করার পরে না স্নান করতে হয় তার জন্য। এখানে দেখতে পাচ্ছ জিনিসপত্রগুলো কাচাকুচি করে মেলে দিয়েছি এখানে। আর এখন দেখতে পাচ্ছ হালকা হালকা রোদ উঠছে, তার জন্য। আর এখান দিয়ে আমি কিছু শাক তুলবো, তাই তোমাদেরকে দেখাচ্ছি। তো শাকটা তুলে রেখেই কিন্তু আমি চলে যাব দোকানের উদ্দেশ্যে। স্নান করা কমপ্লিট, চলে গেছিলাম দোকানে। দোকান দিয়ে এখন ফিরে বাড়ি চলে আসছি, তাই দোকানটা ভালোভাবে লক করে নিচ্ছি। আর এত ঠান্ডা পড়েছে তোমাদের কি বলবো, আজকে ভীষণভাবে ঠান্ডা পড়েছে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট বক্সে জানিও। সরি, আমার এই ভিডিওটা হয়তো পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে যাবে, ততক্ষণে হয়তো তোমাদের ওখানে ঠান্ডাটা আরও বেশি পড়ে গেছে। তো ঠিক আছে, তো দেখতে থাকো। আর আমি দোকানটা তাড়াতাড়ি করে লক করে নিয়ে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসেই অবস্থা দেখতে পাচ্ছ, এরকম রৌদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে রৌদ্রে পোড়াচ্ছি। মানে একটু রৌদ্র ভালোই লাগে শীতকালে। তোমাদের কারা কারা আছো আমার মতো এরকম যে শীতকালে রৌদ্রে দাঁড়িয়ে থাকতে বেশি ভালো লাগে? তো আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। তো এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট, একটু ঘুমাতে যাব, তার আগে একটু রৌদ্র পরে নিচ্ছি। কারণ এই ঠান্ডায় যদি এক্ষুনি গিয়ে ঘুমিয়ে পড়ি তাহলে মানে আমাকে আর দেখতে হবে না। যাই হোক, বিকালে চলে গেছিলাম দোকানে। দোকানে আজকে বেশিক্ষণ বসিনি, কারণ অনেকটাই লেট করে গেছিলাম দোকানে। তোমাদের দাদাভাই এলেই দোকান বন্ধ করে দেবো। তো তোমাদের দাদাভাই চলে এসেছিলো, তাই এখন দোকান লক করে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কারণ রান্নাবান্নাও আছে। তো তার জন্য চলে যাচ্ছি। আর তোমরা কে কে আমার মতো এরকম আছো, শীতকালে একদমই বাইরে বেরোতে পছন্দ করো না, কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে জানিও। আর চলে গেছিলাম তোমাদের দাদাভাই, তারপরে বলেছিল একটু মোমো খেতে যাবে, তাই চলে গেছিলাম একটু মোমো খেতে। আর এইখানে মোমোগুলো না খুব সুন্দর বানায়, তাই খেতে গেছিলাম। আগে আরও ভালো করতে হয়, জানি না দিন দিন কেন এত কোয়ালিটি খারাপ করে দিচ্ছে। তো এখানে মোমো নিয়ে বসে গেছি দুজন খেতে। আর মোমোটা কিন্তু খেতে ভালোই লাগছিলো, গরম গরম মোমো খাচ্ছিলাম। তো তারপর চলে এসেছিলাম বাড়ি। আর ভিডিওটা বেশি লং করতে পারলাম না, এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর মাধ্যমে।